আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম, এটা হচ্ছে চন্দ্রিমা উদ্যান। জিয়াউর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিস্থল। এখানে খালেদা জিয়ারও পাশেই খালেদা জিয়ার কবর। তো চলে আসলাম চন্দ্রিমা উদ্যান। আশা করি সবাই ভালো আছেন। তো চলে আসলাম, বেশি দূর নয়। ঢাকায় অবস্থিত শেরেবাংলা নগর, সেটাকে সংসদ ভবনের পাশে অথবা খামারপাড়ির পাশে একেবারে শেরেবাংলা নগর অবস্থিত জিয়া উদ্যান চলে আসলাম। জিয়াউর রহমানের প্লাস হচ্ছে খালেদা জিয়ার যে কবর আছে ওইখানে, সমাধিস্থল, সেখানেই চলে আসলাম। তো এটা হচ্ছে জিয়া উদ্যান। এখানে সবসময় মানুষের কোলাহল থাকে। এখানে প্রচুর মানুষ আসে। এটা হচ্ছে জিয়াউর রহমানের সমাধিস্থল। এটাই হচ্ছে খালেদা জিয়া ও জিয়াউর রহমানের সমাধিস্থল। তো এখানে লাস্ট খালেদা জিয়া মারার পর থেকে প্রত্যেক দিনে কবর জিয়ারত করার জন্য অনেক মানুষ আসে। বাট আমি তো কালকে দেখলাম যে অনেক মানুষ, আর প্লাস হচ্ছে আহ শোক বই স্বাক্ষর করা হয়, বই একটা আছে এখানে পাশে, আর পাশের মধ্যে কোরআন তেলাওয়াত, দুইজন হাফেজ কোরআন তেলাওয়াত করতেছে দেখলাম। তো এটাই হচ্ছে জিয়াউর রহমানের স্মৃতি সমাধিস্থল। প্লাস এটাকে চন্দ্রিমা উদ্যান বলা হয়। এটা হচ্ছে শেরেবাংলা নগর অবস্থিত, ঢাকায় সংসদ ভবনের পাশে। এটা এরিয়ার পরে পাশেই ক্রিসেন্ট লেক, মানে একটা লেক আছে, পার্ক আছে। সন্ধ্যার পর পরে এখানে প্রচুর মানুষ সমাগম হয়। তো এটাই হচ্ছে, এটা পুরো এরিয়াটায় কত এরিয়া, এক পথ জায়গা, বিশাল এক জায়গা এখানে। মানে প্রচুর মানুষ এখানে সন্ধ্যার পর আনাগোনা থাকে। তো আমাদের মূল উদ্দেশ্য ছিল জিয়াউর রহমানের যে সমাধিস্থল, এখানে মোটামুটি মানুষ, এখানে সাংবাদিকের অনেক মানুষের উপস্থিতি আছে দেখা যাচ্ছে আর কি। এটাই হচ্ছে জিয়াউর রহমান খালেদা জিয়ার সমাধিস্থল। এটা জিয়া উদ্যান, একটা সময় জিয়া উদ্যান নামে পরিচিত। তো এটা হচ্ছে জিয়া, সবাই জিয়া উদ্যান নামে চিনে। তো এটা মানে বিকেল নাগাদ আমি যখন গেছি, বিকেল নাগাদই দেখছি প্রচুর মানুষের সমাগম। প্লাস হচ্ছে এখানে সবসময় মানুষ থাকে এখানে সময় কাটানোর জন্য। চন্দ্রিমা উদ্যানে, চৌধুরী উদ্যানে অনেক মানুষ আসে এখানে সময় কাটানোর জন্য। এখানে ফিল্ড, খেলা আলাদা আলাদা খেলার মাঠও আছে, মানে ছোট ছোট করে অনেকে খেলে এখানে। তো এই জায়গাগুলো দেখতে কোথায় অসাধারণ সবসময় থাকে। আর চন্দ্রিমা উদ্যান জায়গাটা সবসময় অসাধারণ একটা জায়গা। এখানেও একটা, এটা মেবি ঈদগাহর মতে। তো এখানে এখনো বর্তমানে ছোট বাচ্চারা এখানে খেলাধুলা করে বেশিরভাগই। এটা হচ্ছে পাশেই দেখা যাচ্ছে দুইজন হাফেজ কোরআন তেলাওয়াত করতেছে, মানে সেটা আমি দেখলাম। তো এটা হচ্ছে, এটা মেবি খালেদা জিয়ার জন্য আর কি কোরআন শরীফ তেলাওয়াত করানো হচ্ছে আর কি। এখানে এখান থেকে জায়গাগুলো দেখতে খুবই অসাধারণ, উপরে নিচে প্লাস হচ্ছে প্রচুর মানুষের সমাগমস্থল। একটা সময় এগুলো ছিল না, যখন আরো ১ বছর ২ বছর আগে কম ছিল মানুষ, এখানে আনাগোনা কম ছিল, মানে এই সমাধিস্থলে। তো এখন মোটামুটি প্রচুর মানুষের সমাগম হচ্ছে। এটাই হচ্ছে খালেদা জিয়ার স্মৃতিচারণ। ছবিগুলা এখানে টাঙানো আছে, এখানে অনেকে আসে ছবি তোলে, প্লাস হচ্ছে এখানে, মানে এখানে দেখে প্লাস ছবি তোলে, ভিডিও করে। খালেদা জিয়ার স্মৃতিচারণ, এরপরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে স্মৃতিগুলো আছে এখানে সব টাঙানো আছে সিরিয়াল মেনটেন করে। এখানে শোক বইতে লেখা হয় আর কি। তো আমরা এখন বর্তমানে আছি, এটাই হচ্ছে জিয়া উদ্যান, পাশেই ক্রিসেন্ট লেক, প্লাস হচ্ছে লেক বলে, ক্রিসেন্ট লেক বলা হয়। পুরোটাই একটা পুরো লেক পার্কের মতোই। তো আমরা আপাতত আজকে শুধু জিয়া উদ্যান আর জিয়াউর রহমানের সমাধিস্থলের মধ্যেই ছিলাম, কারণ এত বড় একটা এরিয়াটা ঘুরে শেষ করার মতো মানে সময়, কত বড় একটা এরিয়া। বিকেল আগে দেখুন মানুষের আনাগোনা, মানুষের সমাগমস্থল থাকে। তো এখানে এই পাশেই মোটামুটি আলাদা আলাদা করে মানুষের বসানোর জায়গা আছে এই জিয়া উদ্যানে। মানে ভিতরে ভিতরে এখানে গাছের আড়ালে অনেক মানুষ এখানে বসে থাকে, সময় কাটায়, আনন্দ মুহূর্তে সময় কাটায়। যারা বেশিরভাগই নতুন ঢাকায় আসে, তারা বেশিরভাগই এই জিয়া উদ্যান, ক্রিসেন্ট লেক, এই জায়গাগুলো বেশিরভাগ আসে। কারণ এখানে জায়গাগুলো খুবই অসাধারণ এক কথায়। বিকেলের মধ্যে সবাই আসে এখানে